আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আজকে আমি দেখাবো কিভাবে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে হয় খুব সহজভাবে। কেননা আগের যতগুলো আবেদন ছিল বা আগে যেভাবে আবেদন করা হতো সব কিছুই কিন্তু গভর্নমেন্ট থেকে বাতিল করা হয়েছে এবং কি 2022 সালের যে সর্বশেষ আপডেটটা ছিল সেটাও কিন্তু বাতিল করা হয়েছে। সর্বশেষ 2023 সালের আপডেট আসছে। তো এটাতে খুব সহজভাবে কিন্তু আপনারা চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এত বেশি কাগজ প্রয়োজন হয় না, সেটা কিন্তু আপনার নিজের জন্য হোক বা আপনার সন্তানদের জন্য কিন্তু চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে কাজটি করতে পারবেন। এখন যে আপডেটটি আসছে তো বেশি কাগজপত্র প্রয়োজন হয় না এবং কি অল্প সংখ্যক কাগজ দিয়ে কিন্তু ভোটার আইডি কার্ডের জন্য মোবাইল দিয়ে কাজটি করা যায়। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবেদনটি করার জন্য প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। তো গুগল সার্চ বারে লিখতে হবে এনআইডি লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন এনআইডির যে লিঙ্কটা রয়েছে অফিসিয়াল লিঙ্ক www.nidw.gov.bd। তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এই মুহূর্তে আমি বাংলাদেশ নির্বাচন বাংলাদেশ ইলেকশন কমিশন যে অফিসিয়াল সাইটটি রয়েছে সেইখানে রয়েছি। তো আপনারা যদি আসতে চান আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চাইলে সরাসরি আসতে পারবেন। দেন যেটা করতে হবে, বামে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ। তো এখানে রয়েছে এনআইডি অনলাইন সার্ভিস। তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাকাউন্ট নেই, দেন আরেকটা হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন। তো আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে চান, তো আবেদন করুনে আপনারা ক্লিক করে দিবেন। আবেদন করুনে ক্লিক করার পর আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নিবন্ধন, পুরো নাম ইংরেজিতে লিখতে হবে, জন্ম তারিখ দিতে হবে, ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। তো আপনাদেরকে অবশ্যই কি প্রবেশ করিয়ে কিন্তু বহালও ক্লিক করতে হবে। এছাড়াও ডানে দেখতে পাচ্ছেন আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি কয়েকটি সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে নতুন ভোটার হতে পারেন। তো এখানে যথারীতি পুরো নাম ইংরেজিতে দিয়ে দিব। আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো পুরো নামটা কিভাবে হবে, আপনার জাতীয় পরিচয়পত্র যে নামটি দিতে চান সেই নামটি কিন্তু সুন্দরভাবে লিখতে হবে, যাতে কোনো প্রকার কোনো ভুল না হয়, যাতে পরবর্তী সময়ে কোনো সংশোধন না করতে হয়। এছাড়া আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধন কাগজের যে নামটি রয়েছে ইংরেজিতে সেই নামটি হুবহুব এখানে বসিয়ে দিবেন। তারপর জন্ম তারিখটি দিয়ে দিবেন। তারপর ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান। তো এখানে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, ক্যাপচারটি এখানে বসাতে হবে। দেন বহালে ক্লিক করে দিচ্ছি। বহালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নিবন্ধন, মোবাইল নম্বর। অবশ্যই কিন্তু আপনার মোবাইল নম্বর দিয়ে কিন্তু নিবন্ধন করতে হবে। তো আমি আমার মোবাইল নম্বরটিও দিয়ে দিচ্ছি। দেন বার্তা পাঠানে ক্লিক করে দিচ্ছি। বার্তা পাঠানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোডটি দিন। তো যে নাম্বারটি দিয়ে আমি নিবন্ধন করেছি সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। তো আমি পেয়ে গেছি কোডটি, আমি কোডটি দিয়ে দিচ্ছি। দেন আমরা বহালে ক্লিক করে দিব। বহালে ক্লিক করার পর আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন, ডানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করুন। তো আপনাকে কিন্তু অবশ্যই ইউজার নেম এবং কি পাসওয়ার্ড সেট করতে হবে। এটা কিন্তু নিরাপত্তার জন্য করতে হয়। পরবর্তী সময়ে যদি আপনার কোনো প্রয়োজন হয়, কোনো কাগজপত্র যদি হারায় যায়, তখন কিন্তু আপনি ইউজার নেম এবং কি পাসওয়ার্ড দিয়ে কিন্তু সংগ্রহ করতে পারবেন। এটা খুবই উপকারী। তো এখানে ইউজার নেমটা এমন হতে হবে যাতে করে খুব কঠিন হয়, যেন অন্য আরেকজনের সাথে না মিলে যায়। তো আমি খুব কঠিনভাবে কিন্তু ইউজার নেম এবং কি পাসওয়ার্ডটি দিব। তো আপনারা ভিডিওটি ভালোভাবে ফলো করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। ফর্মটি পূরণ করা হয়ে গেলে আমরা বহালে ক্লিক করে দেব। বহালে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু একটা প্রোফাইল, বিস্তারিত প্রোফাইল। দেন আমরা এটা সেভ করে দিচ্ছি।
নাম ইংরেজিতে হিমেল মাহমুদ, প্রোফাইল, পাসওয়ার্ড পরিবর্তন। তো এটা কিন্তু একটা প্রোফাইল। যেহেতু আমি আবেদন করতে যাই তাহলে অবশ্যই কিন্তু আমাকে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য। যেহেতু আমাকে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে, আমার প্রোফাইলটা পূরণ করতে হবে, তাহলে অবশ্যই আমাকে ডানে দেখতে পাচ্ছেন এডিট, আমাকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর কিন্তু ফর্মটি কিন্তু দেখাচ্ছে। তো এখানে একটা কথা বলে রাখি, যেগুলোতে লাল স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে আপনাকে। এগুলো যদি পূরণ না করেন তাহলে কিন্তু সামনের দিকে কাজ এগোবে না, মানে কাজটি আপনি করতে পারবেন না। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, আমি কিন্তু নাম ঠিকানা ভালোভাবে পূরণ করছি। যেগুলো বাংলাতে রয়েছে সেগুলো বাংলাতে পূরণ করতে হবে, যেগুলো ইংরেজিতে বলা হবে সেগুলো ইংরেজিতেই আপনাকে পূরণ করতে হবে। তো ধারাবাহিকভাবে ভিডিওটি ফলো করুন। আমার ফর্মটি পূরণ করা হয়ে গেছে। পূরণ করা হয়ে গেলে আমরা কি করব, পরবর্তীতে ক্লিক করে দিব। তার আগে একটা কথা বলে রাখি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিতার নাম এবং কি মাতার নাম দেওয়া হয়েছে, কিন্তু পিতার এনআইডি এবং কি মাতার এনআইডি দেওয়া হয়নি। এগুলো কিন্তু না দিলেও চলবে। খুব সিম্পল এবং কি অল্প সংখ্যক কাগজ দিয়ে কিন্তু আমরা ভোটার আইডি কার্ডের জন্য আবেদনটি করতে পারি। এখন আমি পরবর্তী ক্লিক দিয়ে দিচ্ছি। পরবর্তীতে ক্লিক দেওয়ার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, একটি ফর্ম। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন, পেশা দেখতে পাচ্ছেন, অসমর্থতা দেখতে পাচ্ছেন। তো যেগুলো স্টার মার্ক রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো আমি আমার শিক্ষাগত যোগ্যতাটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। দেন পেশা আপনি কি করেন সেটা দিয়ে দিবেন। দেন অসমর্থতা বা আপনি কি দৃষ্টি প্রতিবন্ধী কিনা, যদি থাকেন তাহলে দিবেন, আর যদি না থাকেন তাহলে অন্যান্য দিলেও চলবে। দেন শনাক্ত করি এগুলো দিলে না দিলেও চলবে। যেমন 3 নম্বর, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো না দিলেও চলবে, কিন্তু ধর্মটা অবশ্যই আপনাকে দিতে হবে। যেহেতু আমি মুসলিম তাই আমি ইসলাম দিয়ে দিচ্ছি। আপনারা যদি অন্য ধর্মের বিলং করেন তাহলে অবশ্যই আপনি অন্য ধর্মটা দিয়ে দিবেন। দেন ফর্মটি পূরণ করা হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। তারপর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটি আমাকে আবার পূরণ করতে হবে। যেমন রয়েছে এখন ঠিকানা, আমাকে তো অবশ্যই যেহেতু আমি ভোটার হব সেহেতু আমাকে তো ঠিকানা দিতে হবে। ঠিকানা ছাড়া তো আমি আর ভোটার হতে পারবো না, তাই না? তো অবস্থানত দেশের নাম, আপনি যে দেশ বিলং করেন, আমি তো বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশেই সিলেক্ট করবো। আপনারা অবশ্যই বাংলাদেশেই সিলেক্ট করবেন। তো এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দেন ভোটার ঠিকানা, বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানা। আপনি যদি ভোটার হওয়ার জন্য বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই দিতে চান তাহলে দিতে পারেন। আর যদি আপনি আলাদা দিতে চান যে আমি বর্তমান ঠিকানা এক জায়গায় দেবো এবং কি স্থায়ী ঠিকানা অন্য জায়গায় দিব, সেটাও চাইলে দিতে পারেন। তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন, আমি বর্তমান ঠিকানা এবং কি স্থায়ী ঠিকানা দিচ্ছি।
ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু আমার পূরণ করা হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবেই আপনাদের ঠিকানা পূরণ করে দিবেন। দেন পূরণ করা হয়ে গেলে ভালোভাবে দেখবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক হয়ে থাকে অবশ্যই আপনারা কি করবেন, পরবর্তীতে ক্লিক দিয়ে দিবেন। তো আমি পরবর্তীতে ক্লিক দিয়ে দিচ্ছি। তারপর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে কাগজপত্রের প্রয়োজন নেই। এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। খুব শিথিলভাবে কিন্তু আমরা চাইলে এখন ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবি, শুধুমাত্র অল্প একটা কাগজপত্র দিয়ে। দেন আমরা পরবর্তীতে ক্লিক করে দিব। পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। তো আপনি যদি মনে করেন যে না, আমার কাগজপত্রে কোনো প্রকার কোনো ভুল থাকতে পারে, আপনি আবার রিভাইজ দিতে চান, তাহলে চাইলে পেছনে গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন পেছনে গিয়ে কিন্তু আপনি রিভাইজ দিতে পারেন কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি কি করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে। দেন আপনি এখানে আপনার একটি পিডিএফ ফাইল আসবে। তো এটা আপনার প্রিন্ট করে আপনি নির্বাচন অফিসে জমা দিলে কিন্তু আপনি ছবি তোলার মাধ্যমে কিন্তু ভোটার হয়ে যাবেন। তো আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।